আমি আগে দিছি দিয়ে শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক মদন্ত সৌরবদী ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধা পাল মাহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধা ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক টিভি টক সাধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাতের মদের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সেই সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল স্বধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলের ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 27শে জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরবান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুদী ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা শ্রমণ। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমামি বুদ্ধং গুণসাগরান্তাং সত্তা সদা হন্তু সুখী আবেরা। কায়ো জিগুৎসো অচুচি দুগন্ধো গচ্ছন্তি সাব্বে মরণাং অহং চ
Namami dhammang sukatena desitang satta sada hontu sukhi abera kayo jiguccho atusi dugando gachanti sabbe maranang aham cha Namami sanghang muniraja sabakang satta sada hontu sukhi abera kayo jiguccho asuchi dugando Gachanti sabbe maranang ahancha Babatu sabba mangalang rakantu sabba devata Sabba bhutanubhavena sada sutti bhavantu te Babatu sabba mangalang rakantu sabba devata Sabba dhammanubhavena sada sutti bhavantu te Babatu sabba mangalang rakantu sabba devata Sabba sanghanubhavena sada sutti bhavantu te ti. Sadhu, 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 সাধু sadhu, সাধু sadhu, sadhu. sadhu. এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদিকে নমস্কার জানাচ্ছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। ओकाशा अहं भन्ते नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमतु मे भन्ते द्वितीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमतु मे भन्ते तात्यम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमतु मे भन्ते ओकाशा अहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथामि भन्ते द्वितीयम्पि ओकाशा अहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथामि भन्ते तात्यम्पि ओकाशा अहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथामि भन्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। Yamahang vadamatang vadeta भन्ते Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा Buddhang saranang gacchami बुद्धं शरणं गच्छामि Dhammang saranang gacchami धम्मं शरणं गच्छामि Sanghang saranang gacchami संघं शरणं गच्छामि Dutiyampi buddhang saranang gacchami द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि Dutiyampi dhammang saranang gacchami द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि Dutiyampi sanghang saranang gacchami द्वितीयम्पि संघं शरणं गच्छामि
तत्यंपि बुद्धं शरणं गच्छामि तात्यंपि बुद्धं शरणं गच्छामि तत्यंपि धम्मं शरणं गच्छामि तात्यंपि धम्मं शरणं गच्छामि तत्यंपि संघं शरणं गच्छामि तात्यंपि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं आमभन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वेरमणि सिक्खापदं समाधियामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आजिन्नादाना वेरमणि सिक्खापदं समाधियामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समाधियामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मूसावादा वेरमणि सिक्खापदं समाधियामि सुरामेरा मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि दूरामेयो मझपमदट्ठाना वेरमणि सिक्खापदं समाधियामि साधु साधु इमं तिकरणेन सद्धिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ आमभन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुगसम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मा शीलं विशोदये সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। এই কাজ খুব সযতনে, খুব মনোযোগ সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখব, খুব সাবধানতার সঙ্গে আমরা দেখব। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে
শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। হুম। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে মনকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে মন বারবার চলে যাবে, মনকে বারবার নিয়ে আসতে হবে। এইভাবে চলার পরে ধীরে ধীরে মন কিছুটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানে, এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবেই।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते। সাধু সাধু সাধু। সবার বন্দনা মঙ্গল বলতে হোক, মঙ্গল হোক। মঙ্গল হ্যাঁ, হোক। বন্দনা মঙ্গল হোক, ভান্তে। মঙ্গল। ভান্তে সাধু বন্দনা। সাধু। বন্দনা ভান্তে। হ্যাঁ, আজকে ভান্তে আপনাদের বন্দনা। কলকাতা থেকে 140 কিলোমিটার দূরে মেদিনীপুরে আছি, তারপরে আপনাদের কথা ভুলি নাই। আপনারা সবাই ভালো থাকুন। এখন মেদিনীপুরের মন্দিরে আছেন? মেদিনীপুরে এখন। আচ্ছা মেদিনীপুর আচ্ছা। মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। যেটা বানতে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মেদিনীপুর। ওখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মেদিনীপুর টাউনে। আচ্ছা টাউনে আচ্ছা, মন্দির আছে তো, আমাদের বুদ্ধ মন্দির আছে। আমি গেছিলাম ওখানে। কত সালে গেছেন? আমি 2-3 বছর আগে গেছি, 3 বছর আগে। 2-3 বছর। কেন কি, মেদিনীপুরের মন্দির দেখেছেন? হ্যাঁ কেন কি হ্যাঁ। ওটার সঙ্গে খড়গপুর, তো খড়গপুরের, আমরা তো খড়গপুরের বাসিন্দা ছিলাম। ও আচ্ছা, মেদিনীপুরের মন্দির দেখেছেন কি? হ্যাঁ দেখেছি বলতে, আগে গেছিলাম। কে বানালে বিশাল টানালো, কেউ বলেছে? না না, আমি বিশাল জানি না। বড়। আমি কারোর সঙ্গে গেছিলাম, শুধু ওইদিন শিল ছিল, শিল নিতে গেছিলাম বাস। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আহ কে বানিয়েছে বলতে? আপনাদের প্রোগ্রাম হাতে চালিয়ে যান। মানতে হবে একজন আছে। বন্দনা বলতে। সাধু সাধু। সাধু। পূজনীয় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং মন্দিরের ওই যে 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় বিশাল ভান্তের মন্দির না? নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। সাধু সাধু সাধু। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন। আমাদেরকে ধর্মদেশনা দান করার মানুষে আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন সত্যপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুদ্ধি ভান্তে রামু, কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে এখন ধর্মদেশনা দান করবেন 171তম পর্বে। পবিত্র ত্রিপিটকের আলোকে চৈতসিক সম্পর্কে। আমি পূজনীয় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। হ্যালো, তো সবাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি বানতে বানতে হ্যাঁ, বন্দনা। ভান্তে বন্দনা। আমরা একটু আসলে আজকে না, অবশ্যই গতকালকে থেকে শুরু হয়েছে আমাদের পাঠদান। এখানে রামু কেন্দ্রীয় সীমা বিহারে যে মহা দাতুজাদি করা হয়েছে, সেখানে 3-4 দিন, বিশেষ করে 30 তারিখ পর্যন্ত আর কি, 26 তারিখ থেকে। তো ওখানে একটু ব্যস্ত আছি।
তো তারপরে আমাদের প্রবীর সিংহ বাবু, মিলন বাবু ফোন করছেন, আবার ঢুকলাম আর কি। আজকে নাইলে না ঢুকার একখানা একটু ইয়া ছিল, চিন্তা ছিল, যেহেতু ব্যস্ত আছি। উনি আমাকে আগে যোগাযোগ করে নাই। আজকে ও, যাক, আমরা ক্লাসটা করি আর কি। তো কেমন আছেন সবাই? ভালো আছেন? বলছে বানতে আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তবে এত শারীরিক ভালো নেই, তবু এমনি আছি, ভালো আছি, চলমান আর কি। একই সমান, বালা কেউ নাই, তবুও বালা থাকতে হয়। উম এটা তো আছেই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। একটু হাত জোড় করুন সবাই, বলুন নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। এই মহাকারুণিক তথাগত অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। খুব বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করছি চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্যস্পদ বরবান থেকে, এবং খুব কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি যিনি অত্যন্ত আয়াস স্বীকার করে প্রতিদিন আমাদের ভার্চুয়াল জুম ভিত্তিক যে ভার্চুয়াল প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে যিনি প্রতিদিন জয়েন হন, আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্যস্পদ প্রজ্ঞাবারিধি পূজ্য আমাদের ভগবান্তে মহোদয়, দিকপাল মহাতের মহোদয়। এছাড়াও অনেক বড় বান্তেরা উপস্থিত থাকেন, বান্তাদেরকেও বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। খুব বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় সকলকে, বড়জন বান্তাদেরকে বন্দনা, কৃতজ্ঞতা, কনিষ্ঠ জনদেরকে আশীর্বাদ, এবং দূরে কাছে যারা এখন অনলাইনে জুমে বা ফেসবুকে আপনারা যারা আজকের এই ধর্ম ক্লাস করবেন, সকলকে বান্তে নৈর্বাণিক আশীর্বাদ জ্ঞাপন করছি। সাধু 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 সাধু। সাধু আমাদের আইপিএস সাধু পরিবারের যিনি প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, উপস্থাপক প্রবীর সিংহ বাবু, এবং কলা কুশলী রয়েছেন, প্রত্যেকের নিরোগ দীর্ঘায়ু জীবন, অন্তরায় মুক্ত জীবন কামনায় পুণ্যদান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। তো আজকে বিশেষ করে আমাদের শুক্লপক্ষে তিথি ও দিবসে আজকে আমরা প্রতি সপ্তাহের মতো আজকে মঙ্গলবার আমরা লাইফে জুম ভিত্তিক লাইফে যুক্ত হলাম ধর্ম ক্লাস করার জন্য। তো আজকে বিষয় হচ্ছে যে আমরা অভিধর্ম পিটকের এই চৈতসিক
সেই চৈতসিক নিয়ে আলোচনা হবে। আশা করি সকলে সুন্দরভাবে আপনারা কন্ট্রিবিউট করবেন। তো সবাই ভালো আছেন তো? আমি কোনো রকমে আছি বানতে। বানতে সবাই মন্দের ভালো বানতে, আমিও অসুস্থ বানতে। অনেকেই অসুস্থ, আমার তো অবস্থা তো 3-4 দিন খুবই খারাপ ছিল, এখনো খারাপই আছে, তবু বসেছি। আমিও একটু অসুস্থ হলেও আজকে আসলে চলে আসলাম আর কি। হ্যাঁ, আজকে প্রচন্ড আমারও ব্যথা, গা হাত পা যন্ত্রণা হচ্ছে। সবাই রোগ নিয়ে আসে আর কি, রোগ তো হ্যাঁ, থাকবে। প্রচন্ড ব্যথা। তোমার তো বলা হয়েছে, তবুও বলা দেখতে হয়, সবাই একদিন অসুস্থ। হ্যাঁ, দুঃখ আসা পিলান তো হয়তো শারীরিক দুঃখ নয়তো মানসিক দুঃখ, এটা তো থাকবেই। এইটাই আর কি বান্ধে। বানতে মানব জীবন অত্যন্ত দুর্লভ, কিন্তু এই দুর্লভ মনুষ্য জীবনে এত দুঃখ কেন বানতে? দুঃখের মধ্যে সুখ আশা করাটা তো অনর্থক। দেহ গড়ে তো দুঃখ সত্য, বুদ্ধ বলে নাই পাঞ্চা উপাদানা খান্দা দুঃখ। তো দুঃখের মধ্যে সুখ খুঁজলে কোথায় গেল? তো সুখ পাওয়া যাবে না। পুরো দেহ গড়টাই তো দুঃখ। আর আর এখন আমাকে করো না, তুমি শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো, একটু জল খেয়ে শুয়ে থাকো, 1 ঘন্টা পরে খেতে দেবো। হ্যাঁ, ওই কারণে দুঃখটা থাকে আর কি। এখানে তো স্বস্তি সুখ ছাড়া আর কি আছে মানব জীবনে? স্বস্তি সুখ এই হচ্ছে সবচেয়ে বড় সুখ। স্বস্তি সুখ কি? স্বস্তি সুখ বলতে শক্তি সুখ। হ্যাঁ বলেন। স্বস্তি সুখ বল যতদিন থাকি এতদিন তো সুখ বানতে। হম বল যতদিন থাকবে এতদিন তো শরীরে যে বল রদ বল থাকবো, একদিন তো সুখ থাকবে বানতে, এর পরে তো সুখ তো না দেখি। এইটা আর কি স্বস্তি সুখ হচ্ছে যে দেখলে কিছুক্ষণ ভালো লাগে, এরপর এটাই আর আবার কি বানতে। বিরক্তি কাজ করে। শুনলে কিছুক্ষণ ভালো লাগে, বিরক্তি কাজ করে। ঘ্রাণ নিলেও কিছুক্ষণ ভালো লাগে, বিরক্তি কাজ করে। স্পর্শ করলেও কিছুক্ষণ ভালো লাগে, বিরক্তি কাজ করে। মনের মধ্যে ধর্মাবলম্বন জাগলেও কিছুক্ষণ ভালো লাগে, পরক্ষণে আবার সেটা কি করে, সেটা আবার অস্বস্তি, বিরক্তি কাজ করে। তো এই স্বস্তি সুখটাই আছে আর কি, এছাড়া তো আর কি। যারা যারা আর্য পুদ্গল, ওনাদের মধ্যে কায়িক বেদনা থাকবে, মানসিক সুখে ওনারা সুখী হন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি মানব জীবনের। দেখি আজকে কে বলবেন শুরুতে? আমাদের প্রবীর সিংহ আজকে শুরুতে বলবেন। বানতে বানতে ক্ষমা করুন বানতে, আমি শারীরিক অসুস্থ এবং লেখাপড়ায়ও দুর্বল বানতে, ক্ষমা করুন বানতে। আমার দিদিরা তো এখানে, দিদি দাদা যারা আছেন সবাই আমার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে জ্ঞানী, কিন্তু আমি লেখাপড়ার দিকেও দুর্বল, আবার স্টুডেন্ট হিসেবেও দুর্বল। ও, দেখি তাইলে কে বলবে? কে ভান্তে বলবে? ভান্তে বানতে বন্দনা নিয়েন।
আমার মামা যে বলছে লেখাপড়া দুর্বল, আচ্ছা বুদ্ধের আমলে তো কোনো লেখাপড়া ছিল না, জ্ঞানে ও জ্ঞানের এত দিক সুন্দর থেকে চালাচ্ছে। ঠিক দুর্বল আছে, না। তাইলে তাইলে বলেন, স্বপ্না রানী বলেন। বান্দা, আমাকে আমার মূর্খ সুরুক্ষ আমাকে প্রথম দিছেন বুড়া মানুষটাকে। ভান আজকে আমি ভান্তে আচ্ছা, আজকে আমরা প্রবীণ থেকে আসবো যে, বলেন। বান্দে ওই 8 প্রকার কামবচর সহেতু কুশল বিপাক চিত্ত সম্পর্কে না। হ্যাঁ, হ্যাঁ। সমনস্য সহগত সম্প্রযুক্ত অসংস্কারিক বিপাক চিত্ত। তারপরে সংস্কারিক বিপাক চিত্ত, তারপর সমনস্য সহগত সম্প্রযুক্ত আহ, সংস্কারিক বিপ্রযুক্ত বিপাক চিত্ত, বিপ্রযুক্ত সংস্কারিক বিপাক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক বিপাক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক বিপাক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত বিপ্রযুক্ত সংস্কারিক বিপাক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত বিপ্রযুক্ত সংস্কারিক বিপাক চিত্ত। বান্তে এতে প্রথমত আছে সমালোচনা সহগত সম্প্রযুক্ত বিপাক চিত্তের মধ্যে আছে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 6, শোভন 20, মোট 33 হচ্ছে। তারপরে দ্বিতীয়টা সমালোচনা সহগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্তে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 6, শোভন 19, মোট 32 সমনস্য সহগত সম্প্রযুক্ত সংস্কারিক সংস্কারিক বিপ্রযুক্ত বিপাক চিত্তের মধ্যে আছে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 5, শোভন 19। তারপরে সংস্কারিক বিপর্যুক্তের মধ্যে আছে সংস্কারিক বিপাক চিত্তের মধ্যে আছে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 5, শোভন 19। বানতে হচ্ছে কিনা জানি না আমি, আপনি বলেন। উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক বিপাক চিত্তের মধ্যে আছে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 5, শোভন 20, মোট 32। উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক বিপাক চিত্তের মধ্যে আছে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 5, শোভন 19, মোট 32। তারপরটাতে আছে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত বিপ্রযুক্ত অসংস্কারিক বিপাক চিত্তের মধ্যে আছে সর্বচিত্ত সাধারণ 7, প্রকীর্ণ 5, শোভন 20, মোট 32। না এরকম ঠিক আছে, আমরা কিন্তু বিষয়গুলো কোনটা কোনটা এটা তো বলতে হবে। আচ্ছা বান্তে ওই এটাতে এগুলিতে বিরতি চৈতসিক নেই, তা অপ্রমেয়ের মধ্যে দুইটা নেই। প্রথমটাতে অপ্রমেয়ের মধ্যে কি নাই যে, অপ্রমেয়ের মধ্যে করুণামুদিতা করুণাময়ীতে। হ্যাঁ, না, এটা তো চৈতসিক। না অপ্রমেয় চৈতসিক, ঠিক আছে, তো অপ্রমেয় চৈতসিক এটা কোথায় নাই? বিপাক এ চিত্তে কোন চিত্তে? বিপাক বিপাক চিত্তে। বিপাক কোন চিত্ত এটা? বিপাক অসংস্কারিক সসংস্কারিক দোনোটাই তো রয়েছে বলতে, অসংস্কারিক হবে। হ্যাঁ, এটা অসংস্কারিক চিত্তে, বিপাক অসংস্কারিক চিত্তে, হ্যাঁ অসংস্কারিক চিত্তে। চিত্তে, অসংস্কারিক চিত্তে। এগুলো আরো পরিষ্কার করতে হবে। বান্তে আরো পরিষ্কার করতে। এগুলো তো ইতস্তত হচ্ছে। প্রীতি নাই, যে প্রীতি নাই ওখানে।
কেন প্রীতি থাকবে না কেন? প্রীতি কেন অপ্রেম নাই? অপ্রেমের মধ্যে প্রীতি নাই, এটা কেন থাকে না প্রীতি? আহ, হুম? প্রীতি কি কারণে থাকে না? ওগুলি ফল প্রদান করেন বলে মনে হয়, কারণ ওইগুলি ফল প্রদান করেন বলে মনে হয় না। ওই পাকা চিত্তাং বিপাক চিত্ত, এগুলো আসলে এগুলো ইয়া করতে হবে, এগুলো পঠন পাঠন করতে হবে, চর্চা করতে হবে। এগুলো আন্তাজে বলার কোনো তো কারণ নাই, কারণ এগুলো অনেকটা ম্যাথের মতো। এই তো বানতে ঘরে মেহমান আসছে, আমার মেয়ে অসুস্থ, আমি একটু দেখতে পারি নাই, ওদিন যা পড়ছি বানতে একটু দেখতে পাই। আমার মা আছে না, বুড়া মানুষ, ওনাকে দেখতে হয়, সেই জন্য বানতে আমি একটু বই পড়তে পারি নাই। হুম, হুম, আচ্ছা। আমাকে হুম, একটু ক্ষমা করতে। বন্দনা বানতে বন্দনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখি আমাদের শ্যামল বাবু বলেন। পূজনীয় বন্ধে বন্দনা বন্ধে, আমি এই ৮ প্রকার শোভন কামাবতর কুশল চিত্ত এটা একটু চেষ্টা করছি পূজনীয় বন্ধে। এখানে এই কুশল চিত্ত তো আমরা করে ফেলছি, এখন বিপাক চিত্ত আজকে। আচ্ছা বন্ধু, বিভক্ত চিত্ত ৮ প্রকার শোভন কামাবতর বিভক্ত চিত্তের মধ্যে প্রথম আর দ্বিতীয় যে চিত্ত, এটা হচ্ছে আপনার সমনাস্যা সহাগতং ইয়ানা সম্পায়ুক্তং অসংকারিকা একং সসংকারিকা একং। এখানে এই দুই চিত্তে ফল প্রদান করে আপনার সংযোজন বিয়োজনে মোট সর্বচিত্তে সাধারণ চৈতসিক হচ্ছে ৭, প্রকীর্ণ চৈতসিক ৬, শোভানা চৈতসিক হচ্ছে ২০টি। এখানে ১৯টি আর প্রজ্ঞা ১, মোট ২০টি, অর্থাৎ সর্বমোট হচ্ছে আপনার ৩৩টি চৈতসিক উপকার করে পূজনীয় মধ্যে। ফল প্রদানকারী চিত্ত এখানে বিরতির ৩টি, অপ্রমেয় ২টি, মোট ৫টি চিত্ত কাজ করে না। সেই জন্য মোট হচ্ছে ৩৩টি চৈতসিক এখানে উপকার করে পূজনীয় মন্ত্রে। আর দ্বিতীয় যুগলের মধ্যে যেটা সমনস্য সহাগতং ইয়ান উৎপাদিতং অসংকারিকা একং সসংকারিকা একং, এই যুগল চিত্তের মধ্যে সর্বচিত্তে সাধারণ চৈতসিক হচ্ছে ৭, প্রকীর্ণ চৈতসিক ৬, প্রজ্ঞা বা শোভনা চৈতসিক হচ্ছে ১৯। এখানে আপনার এই বিরতি চৈতসিক ৩টি নাই, অপ্রিয়ময় চৈতসিক ২টি নাই, এই প্রজ্ঞা বা ধর্ম বিচয় এই চৈতসিক ১টি নাই, মোট ৬টি বাদ। সেই জন্য এখানে মোট হচ্ছে আপনার ৩২টি চৈতসিক পূজনীয় মন্ত্রে। সর্বচিত্তে সাধারণ চৈতসিক ৭, প্রকীর্ণ ৬ এবং শোভনা চৈতসিক ১৯, মোট ৩২টি চৈতসিক এই যুগল চিত্তে কাজ করে। এবং ৫ আর ৬ এই দুইটি মধ্যে উপেক্ষা সহাগতং ইয়ানো সম্পয়ুক্তং অসংকারিকা একং সসংকারিকা একং, এই যুগলের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক হচ্ছে ৭, আর প্রকীর্ণ চৈতসিক ৫, শোভনা চৈতসিক ২০, মোট হচ্ছে ৩২টি চৈতসিক। এখানে বিরতির ৩টি, অপ্রমেয় ২টি, প্রজ্ঞান্দ্রিয় ১টি, মোট ৬টি এই চৈতসিক কাজ করে না, মোট ৩২টি চৈতসিক। প্রীতিও থাকবে না যেহেতু প্রীতিও থাকবে না, হ্যাঁ প্রীতিও থাকবে না। প্রীতি না থাকলেও প্রজ্ঞা থাকবে যেহেতু এগুলো ইয়ানা সাম্পায়ুক্তাং। হ্যাঁ মানতে মোট ৩২টি চৈতসিক। আর শেষ যুগলের মধ্যে পূজনীয় মধ্যে ৭ আর ৮-এর মধ্যে উপেক্ষা সহাগতং ইয়ানোপেয়ত্তং অসংকারিকা একং সসংকারিকা একং ইমানি অট্টাপি সহিত কামাবতর বিভাকা চিত্তানি নামা। এখানে আপনার সর্বচিত্ত সাধারণ চৈতসিক ৭, প্রকীর্ণ চৈতসিক ৫, এখানেও প্রীতি নাই পূজনীয় মন্ত্রে। শোভনা চৈতসিক ১৯, এখানে বিরতি চৈতসিকের ৩টি নাই, অপ্রমেয় চৈতসিকের ২টি নাই, প্রজ্ঞান্দ্রিয়ের ১টি নাই, মোট ৬টি বাদ। মোট হচ্ছে ৩১টি চৈতসিক পূজনীয় মন্ত্রে। আর কে আর প্রদীপ বাবু বলেন।
প্রদীপ বাবু কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ভান্তে বন্ধ না, ওই আমার এই নেট এই মোবাইলে চাপ দিতে দিতে ভান্তে ওইটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, ভান্তে এই যে আমি ওই যে কামবচর শোভন ইয়ার বিপাক চিত্ত বলছেন না ভান্তে? হ্যাঁ কামবচর শোভন বিপাক চিত্ত তো আহ, প্রথম যেটা 1 2 সেটা অসংস্কারিক আর সসংস্কারিক জ্ঞান সম্প্রযুক্ত। তো সেখানে তো ভান্তে চৈতসী যেটা আছে সেটা হচ্ছে যে সর্বপ্রকার, সেটা 7টা আছে ভান্তে। তারপর বিতর্ক 6 প্রকার প্রকরণের ভিতরে 1 2 3 4 5 6 6টাই তো আছে ভান্তে। প্রকীর্ণ। হ্যাঁ হুম হ্যাঁ। কি তারপর আছে কি আছে প্রীতি 6টা আছে, কি আছে? 6টা হচ্ছে যে ভান্তে ওই যে প্রকীর্ণ। হ্যাঁ তারপর এদিকে প্রীতি আছে, ছন্দ আছে ভান্তে। না, প্রীতিচন্দ্র যেহেতু এগুলো তো প্রকৃতির মধ্যে চলে গেছে, এগুলো তো আর বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ভান্তে প্রকীর্ণের ভিতরে চলে গেছে। আমি ওই এটা বুঝতে পারি না আর কি ভান্তে। তারপর হচ্ছে যে ভান্তে জ্ঞান সম্পর্কযুক্ত, তো সেই জন্য এখানে জ্ঞান আছে। তারপর প্রজ্ঞা। প্রজ্ঞা আছে, হ্যাঁ। আর সমনুষ্য ইউনিভার্সাল যেটা সেটা 19টা বানতে, তাইলে 32টা আর কি বানতে, 33টা যেহেতু ওই প্রজ্ঞা আছে আর কি, জ্ঞান যেহেতু আছে সেই জন্য 33টা। তারপর হচ্ছে যে এই 3 4 ভান্তে ওই যে জ্ঞানটা নাই, প্রজ্ঞাটা নাই, আর সবগুলো আছে সেখানে, সেই জন্য ভান্তে 32টা। তারপর 5 6 বিপ্রযুক্তর ভিতরে সেখানেও সেখানে কিন্তু আবার বিপ্রযুক্ত যেটা বলা হচ্ছে সেখানে তো দেখা যাচ্ছে বলতে জ্ঞান আছে দেখা যায়। কোথায়? ওই যে বিপ্রযুক্ত কোন জায়গায়, কোন চিত্র এটা বলেন? এটা হচ্ছে যে ওই 5 আর 6 আর কি ভান্তে। তো 5 আর 6 এটা তো বিপ্রযুক্ত, কোথায়? এটা তো সম্প্রযুক্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভুল হচ্ছে, সম্প্রযুক্ত। সম্প্রযুক্ত তো তো ওই যে জ্ঞান সম্প্রযুক্ত যখন, সেখানে তো জ্ঞান আছে, হ্যাঁ প্রজ্ঞা আছে আর কি। এই হুম সেখানেও দেখা যায় বলতে এই যে 19টা যেটা ওই যে সর্ব ইউনিভার্সাল, এটা 19টা আছে বানতে। আমি আসলে এই আগে মানিকছড়ি থেকে বানতে দেখে দেখে করতাম, তো এখন তো ওই নোট তো আনি নাই বানতে, আমি চিটাং আছি যে সেই জন্য বানতে। তারপরে এরপরে হচ্ছে যে উপেক্ষা যেটা আছে, উপেক্ষা স্বভাবত, সেখানে তো ওই যে জ্ঞান নাই। 7 8 তো 7 8 হ্যাঁ 7 8, তো সেখানে বানতে 31টা টোটাল। হ্যাঁ আমার ঠিক আছে। নোটটা থাকলে ভালো হইতো বানতে, কিন্তু নোটটা তো ইয়েতে ফেলে আসছি বানতে। নোট কি আপনি ওখানে কেন ফেলে আসছেন? আমি তো বানতে এটা আবার চলে যাওয়ার কথা ছিল, তো রোববারে আমার চলে যাওয়ার কথা ছিল বানতে, কিন্তু একটা অসুবিধার কারণে যাইতে পারি নাই বানতে। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রশিক্ষণিত গুরু বলেন। বন্দনা বান্তে আমরা গত ক্লাসে কামাবাসার শোভন বিপাকা চিত্ত নিয়ে পড়াশোনা করছি। ওইখানে চতুর্শিক কোন চিত্তে কোন চতুর্শিক কাজ করে, এর উপর আমরা আলোচনা করেছি বা শিখছি। তো আমি এখন বলতেছি কামাবাসার শোভন বিপাকা চিত্তা হচ্ছে 8, কামাবছর শোভন বিপাক চিত্ত 8। তার মধ্যে প্রথম 2 চিত্ত সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা আসাঙ্কারিকা উইপাকা চিত্তে একাং সাসাঙ্কারিকা উইপাকা চিত্তে একাং।
দুই চিত্ত, এই দুই চিত্তের মধ্যে চৈতসিক কাজ করে। সর্বচিত্তে সাধারণ চৈতসিক 7, পাকিন্না চৈতসিক 6, সুয়ানা চৈতসিক 20। আচ্ছা, এখানে টোটাল 33। তো এখানে আমার পূর্ববর্তী দাদারা বলছে, বা বিশেষ করে শ্যামল দল স্পষ্ট করে বলছে, তারপরও আমারও আবার বলতেছি। বিশেষ করে সর্বচিত্তের 7 এগুলো আছে, পাকিন্ন আছে। সুবানা চৈতসিক যে 25টা, 25-এর মধ্যে বিরতি চৈতসিক 3, আপ্পা মিয়া চৈতসিক 2, 5 নাই। এই জন্য সুবানা চৈতসিক হচ্ছে যে 20, টোটাল 33। তারপরে হচ্ছে সুমানাসা সাহাগাতা ইয়ানা উপায়ুক্তা আসাংকারিকে উৎপাকা চিত্তে একাং, সাসাংকারিকে উৎপাকা চিত্তে একাং। 3 এবং 4 নম্বর চিত্ত, এই দুই চিত্তে চৈতসিক কাজ করে মোট 32টা চৈতসিক। কি কি? সর্বচিত্তে সাধারণ চৈতসিক 6, সর্বচিত্তে সাধারণ চৈতসিক 7, পাকিনা চৈতসিক 6, সুবানা চৈতসিক 19। সুবানা চৈতসিক 19 কিভাবে হয়? এখানে বিরতি চৈতসিক 3, আপ্পামিয়া চৈতসিক 2 এবং পায়া, যেহেতু এটা উপায়ুক্ত ইয়ানা উপায়ুক্ত, এই জন্য পায়া নাই। তাহলে 25 থেকে 6টা চৈতসিক না থাকলে এখানে 19টা চৈতসিক, তাহলে 32টা চৈতসিক কাজ করে। এবার হচ্ছে 5 নাম্বার চিত্ত এবং 6 নম্বর চিত্ত, সেগুলো হচ্ছে উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুক্তা আসাংকারিকে উইপাকা চিত্তা একাং, উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুক্তা সাসাংকারিকা উইপাকা চিত্তা একাং। এই দুই চিত্তে চৈতসিক কাজ করে। সর্বচিত্তে সাধারণ চৈতসিক 7, পাখিনা চৈতসিক 5 এবং সুবানা চৈতসিক 20। তো এখানে পাখিনা চৈতসিক 5 কিভাবে হয়? এখানে প্রীতি নেই। প্রীতি কেন নাই? উপেক্ষা সহাগত থাকলে ওইখানে প্রীতি বেদনা কাজ করে না। আর ওই সুবানা চৈতসিক 20 কিভাবে হয়? 25টার মধ্যে 20 কিভাবে হয়? বিরতি চৈতসিক 3, আপ্পমিয়া চৈতসিক 2, এই 5 চৈতসিক না থাকার কারণে 20। তাহলে টোটাল 32 চৈতসিক কাজ করে। তারপরে 7 নাম্বার এবং 8 নাম্বার চিত্ত, উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপায়ুক্তা আসাংকারিকা উইপাকা চিত্তা একাং, উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপায়ুক্তা সাসাংকারিকা উইপাকা চিত্তা একাং। এই দুই চিত্তে চৈতসিক কাজ করে 31 প্রকার। কিভাবে? সর্বচিত্তে সাধারণ চৈতসিক 7, পাকিন্না চৈতসিক 5 আর সুবানা চৈতসিক 19। তো পাকিন্না চৈতসিক 5 কেন? উপেক্ষা চৈতসিকে প্রীতি থাকে না, এই জন্য 5। আর তারপরে সুবানা চৈতসিকের মধ্যে বিরতি চৈতসিক 3, আপ্পামিয়া চৈতসিক 2 এবং পায়েন্দ্রীয় চৈতসিক, টোটাল 6টা চৈতসিক নেই। 25 থেকে 6 বাদ দিলে 19 প্রকার চৈতসিক কাজ করে। তাহলে সর্বমোট 31 চৈতসিক। ইমানি আট্টাপি সাহেতুকা কামাবাসারা কুসালা উইপাকা চিত্তানি নামা বেদিতাব্য। পান্তে বন্দনা। ভান্তে আমি চেষ্টা করি। আর কে কে আছে? হ্যাঁ বলেন। কামাবচর বিপাক চিত্ত 8টা, তার মধ্যে সংযোজন এবং বিয়োজনে 33টা চৈতসিক যুক্ত। কি আপনি কি? আপনি আপনি এটা বলেন, শুনেন। হ্যাঁ বলেন। আপনি শুধু শেষের 7, 8 নাম্বার চিত্রগুলো বলেন, চৈতসিক গুলো সরাসরি নাম বলেন। আচ্ছা, 7, 8। উপেক্ষা স্বগত, জ্ঞান বিপ্রযুক্ত, অসংস্কারিক এবং সসংস্কারিক চিত্ত। সংযোজন চৈতসিক 31টা, তার মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, আর 5টা হলো প্রকীর্ণ চৈতসিক। তার কারণ সাত চৈতসিক এগুলো বলেন কি কি? বলবো? আচ্ছা, হ্যাঁ। স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জিপেতেন্দ্রিয়, মনসিকার। এটা 7টা হলো সর্বসাধারণ চৈতসিক। আর প্রীতি বর্জিত সর্বচিত্ত সাধারণ চৈতসিক। আজ্ঞে বান্তে।
আর 5টা প্রকীর্ণ রয়েছে, কেন কি প্রীতি থাকবে না এখানে উপেক্ষা স্বগত কারণে। তো 5টা হচ্ছে কি বলে, ঐতাক্কা, উইচারা, আদিমক্ষা, ভিরিয়া, ছন্দা। 5টা থাকবে, একটা থাকবে না। আর শোভন চৈতসিকের মধ্যে 25টার মধ্যে বিরতি চৈতসিক 3টা, সেটা থাকবে না। বিরতি চৈতসিক হলো কি বলে, সাম্মা বাসা, সাম্মা বাচা, সাম্মা কর্মান্ত, সাম্মা আজীব। এই 3টা বিরতি চৈতসিক থাকবে না। অপ্রমেয় চৈতসিক থাকবে না, 2টো করুণা মুদিতা। আর যেহেতু এটা জ্ঞান বিপ্রযুক্ত, তাই এখানে প্রজ্ঞাও থাকবে না। তো মিলে হলো 25টার মধ্যে 6টা চলে গেল, থাকলো 19টা। তো 19টা আর 7 আর 5, 12 মিলে 31টা বানতে। নিমিষে শোভন চৈতসিক গুলো বলেন, কিসে? শোভন চৈতসিক গুলো বলেন, নামগুলো বলেন। যে 19টা সেগুলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোথায় রয়েছে? সাদ্দা সাতি হ্যাঁ, শ্রদ্ধা, সাতি, হিরি, না তাপ্পা। এটা 19টার কথা বলছেন কি? 14টা তো অকুশল চিত্ত, তাই না? আপনি 19টার কথা বললেন না? হ্যাঁ শ্রদ্ধা, সাতি, হিরি, উতাপ্পা। ওতপ্পা, হুম, শ্রদ্ধা, সাতি, হিরি, ওতপ্পা, আলোবা লোভা উদ্যত্তা, দোসা লোভা, তাত্রা মাজ্জাত্তা, কায়া পাসাদ্দি চিত্তা পাসাদ্দি, চিত্তপ্রসাদি, কায়া লাহুতা চিত্তা কায়মুদিতা, লাহুতা, কায়া চিত্তমুদিতা, মুদুতা চিত্তা মুদুতা, মুদিতা, কায়া কাম্মায়াতা চিত্তা কাম্মায়াতা, চিত্তকাময়তা, কায়া পাগুয়াতা চিত্তা পাগুয়াতা, কায়া উজ্জুকাতা চিত্ত উচ্চ উজ্জুকাতা। উদ্যোগতা। এগুলো একদম চট করে বলতে হবে। হ্যাঁ, ভান্তে বলতে হবে। আমি তো 2 দিন পরে এটা লিখেছি বলে এইটুকুন বলতে পারলাম। উপশিকা মমতা বড়ু আসেননি? হ্যাঁ ভান্তে আছি ভান্তে। বলুন আচ্ছা, তাহলে কোনটা আপনি বলবো? বলেন, ক্রিয়া চিত্তগুলো বলেন। কামবসার কামাবাচারাস্য বানা ক্রিয়া চিত্তা বলে যান, চট করে বলে যান, ফালিতে বলবেন। সমনস্য স্বাগত জ্ঞান সম্পযুক্ত আসংস্কারী চিত্ত, সমনস্য স্বাগত জ্ঞান সম্পযুক্ত সৎসংস্কারী চিত্ত, চিত্ত না চিত্তাং। চিত্তাং। সমনস্য স্বাগত জ্ঞান বিপযুক্ত আসংস্কারী চিত্তাং, সমনস্য স্বাগত জ্ঞান বিপযুক্ত সৎসংস্কারী চিত্তাং, উপেক্ষা স্বাগত জ্ঞান সম্পযুক্ত আসংস্কারী চিত্তাং, উপেক্ষা স্বাগত জ্ঞান সম্পযুক্ত সৎসংস্কারী চিত্তাং, উপেক্ষা স্বাগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারী চিত্তাং, উপেক্ষা স্বাগত জ্ঞান বিপ্রযুক্ত সৎসংস্কারী চিত্তাং। 8টা। ঠিক আছে, তাইলে আমরা একটা পরীক্ষা নিয়ে ফেলি। এখন আমাদের চিত্ত চৈতসিক 2টা চ্যাপ্টার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। এবার একটা পরীক্ষা দিয়ে দেন, কি বলেন? বলুন ভান্তে। বলুন। আমি এখান থেকে করব, আগামী উপসতে হবে, আগামী সপ্তাহে আর কি, সপ্তাহ তো আর হচ্ছে না, আগামী 2 সপ্তাহে তারিখ। আপনারা চিত্ত আর চৈতসিক 2টি ভালো করে পঠন পাঠন করবেন। ওখান থেকে আমি দিব চট করে প্রশ্ন, আপনারা 1 ঘন্টা যাবত পরীক্ষা দেবেন। কি বলেন? জানি না ভান্তে কেমন করে হবে। কেমন করে কি? পরীক্ষা তো এত পরীক্ষা দিতেন জীবনে। কি বলেন? এখন পরীক্ষা দিয়ে আমাকে এগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবেন। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে? হ্যাঁ, লিখে সুন্দর করে। তবে মানে দেখে আপনি দেখুন কোশ্চেন না, দেবেন, মুখস্থ আপনি করতে আগে হবে, কোশ্চেন মুখস্থ। দেবেন?
আগে কেন কোয়েশ্চেন দেবো, আমি সাথে সাথে দেবো, আপনারা শুরু করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো খাতাতে লিখি, তো মোবাইলে কি করে লিখবো? ওটাতে তো বলছি, ওটাতে খাতাতে লিখে মোবাইলে ফাইল করে পাঠিয়ে দেবেন আর কি, ছবি তুলে। মানে এগুলো তো তৎক্ষণাৎ পাঠাতে হবে না? তৎক্ষণাৎ কি, পরীক্ষা শেষ হওয়ার পরে পরে পাঠিয়ে দেবেন। আচ্ছা। 1 ঘন্টা পরীক্ষা হবে আর কি। বাবা রে বাবা। বানতে আমি পারবো না বলে দিতে। আমরা কি দেখে দেখে লিখবো বলতে? না, মুখস্থ লিখতে হবে। তো আপনি বারবারই জিজ্ঞেস করে নিন না। মুখস্থ না হলে তো আরেকগুলো দেখে দেখে করলে কি হবে এখানে। আমরা আমরা এখন এটা আমাদের ইয়া আসেনি, মিলন বাবু আসেনি, মিলন বাবু আছেন তো না? বন্দনা বানতে আসি বানতে বন্দনা বানতে। আমরা এখন কখন এটা শেষ করব, কখন মাটিকে ধরবো অভিধর্মের, এটা তো অনেক সময় লাগবে। কি বলেন? বানতে লাগক না বানতে, এটাই তো আপনি তো আজকে একটা আমাকে অনেক উপকার থেকে মানে অনেক উপকার করছেন আর কি বানতে। আজকে যে সময় লাগুক বানতে, আগামী এরপরে তো আগামী আমরা যে শুনতেছি এটাই বেশি না বানতে। আগামী না আগামী পর্ব যেটা আপনার ইয়েটা বলছেন সেটার জন্য আমার হ্যাঁ, অনেক আমাদের আইটিএস এর জন্য অনেক একটু উপকার হয়েছে আর কি বানতে, যেটা যেটা আমাদের ইয়েতে চাই, এআই কোম্পানি চাই যে মানে এটা নেক্সট কি হবে সেই জিনিসটাই আর কি। হ্যাঁ, 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 এক্সাম হবে আর কি। হ্যাঁ 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 বানতে, এটাই এটাই হলো সবচেয়ে বেশি উপকারিত আর কি বানতে। এখন তো আমি 2টা অধ্যায় শেষ করে দিলাম, 2টা চ্যাপ্টার শেষ করাইছি। আমি চাচ্ছি যে একটু সবার কাছ থেকে আমি একটু টেস্ট করি, ওরা আসলে কি সত্যিকার শিখলো নাকি এমনি আমার সাথে বলে। এটা একটু টেস্ট করতে হবে না? না বানতে, এটা এতগুলো তো ঠিক আছে বানতে বানতে, মুখস্থ আপনি তো যেটা বলছেন রাখাটা সেটাতে কষ্ট আসতে হবে হবে বানতে। বানতে। অন্যদের পরীক্ষা না দিলে না দেন, আমার পরীক্ষাটা দিয়ে দেন। না এতগুলো তো বানতে মুখস্থ করাটা বানতে। না, যতটুকু পারেন ততটুকু করবেন, আপনি না পারলে এর পরবর্তী আরেকটা ক্লাস নেওয়া হবে, 3 বার নেওয়া হবে, যতটুকু পারে এটা করেন না দাদা। আমাদের এখনো মাতিকে শেষ হয় নাই, মাতিকে আমরা এটা শেষ করে মাতিকে ধরবো, অভিধর্ম মাতিকে। আমরা আগে 5 ধরেন না বছর 6 বানতে, বছরের মাটিকে তো একটু যে ধরেন, একটা এরপরে পরীক্ষা নিয়ে আর কি। 5 বছর 6 বছর যে একটা আমরা পরিশ্রম করছি এটার একটা ফল দেন না দাদা আপনারা সকলে। আমরা তো এটা তো আমার একটা বিশাল জার্নি, এইটা আমার একটা বিশাল জার্নি। তো তবে ঠিক বিনোদরা আছে বানতে, এটা আপনারটাই ঠিক যদি আছে এটা বানতে, যদি এটা আসলে এটা যদি দেওয়া উচিত প্রতিদিন সকলে। করা যেত, তাহলে আমরা অনেক আগিয়ে যেতাম। এখন সপ্তাহে একটা দিন আসলে অনেকটা হয় না আর কি, মানে এটা শেষ করে পারতেছি না। বানতে মাতিকেতে যাওয়ার আগে রূপ রূপ পড়তে হবে না? না না, এগুলো তো অনেক সময় আছে মাটিকে যাওয়ার আগে। মাটিকে তো এগুলো এখানে রূপ আছে, এখানে প্রকীর্ণ আছে, বীতি আছে, তারপরে বীতিমুক্ত চিত্ত আছে, তারপরে ইয়া আছে, পাঁচসায় নির্দেশ আছে, তারপরে কাম্মার টান আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে আরো, রূপ স্কন্ধ আছে। এগুলো তো আসলে আপনারা খুব ধীরে যাচ্ছেন, খুব স্লোলি। আমরা আসলে আচ্ছা, এখানে আমাদের প্রবীর সিংহ আছেন না? বানতে আসি। আসলে যে 171তম ক্লাস, এটা কি আমি করছি নাকি সব মিলিয়ে? সব মিলিয়ে। সব মিলিয়ে আপনি করছেন বানতে? নাকি অন্য বান্তের আরো ক্লাস সহ? না না, এটাতে অন্য কোনো ভ্রান্তি নাই বানতে। আচ্ছা, শুধু আমি 171টি ক্লাস করে ফেলছি এখানে? হ বানতে, কি বলেন? হ বানতে, আমার লিস্টে আছে তো বানতে। আরে বিশাল ব্যাপার, আমি তো মনে করছি যে সবাই মিলিয়ে এটা করছি। না না না, প্রত্যেক বান্তের বানতে আলাদা আলাদা হিসাব আছে। আপনি এই যে দেখেন 171টা ক্লাস করছেন বানতে, আর এখন 141টা চিত্ত এবং চৈতসিক গুলো মুখস্থ করা বানতে। 89 আর এদিকে হচ্ছে বোধহয় এখন কি 54। বলেন? এখন কে কে সাথে আছেন বলেন পরীক্ষা দেওয়ার জন্য? না, দিতে পারবো বানতে, কিন্তু ওই যে অনেক হবে আর কি। 89 আর 52, 100 কত জানি। না, দাদা করতে আপনি হবে, যতটুকু পারেন ততটুকু দেন না, অসুবিধা তো নাই। করতে হবে। এটা আমি বেশি কঠিন করব না, সহজ পক্ষে প্রশ্ন হবে।
এটা যদি আপনারা যদি পরীক্ষা না দেন তাহলে তো এই অনুষ্ঠান করে তো কোনো লাভ নাই। বান্তারা প্রতিদিন এখন ধর্মদেশনা তো দিয়ে শুধু আমি দিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে তো আমরা কিছু পাচ্ছি। আমাদের আইটিএসএস পরিবার আপনাদের কাছ থেকে কি পাচ্ছে? কেন বানতে আমরা তো ওই যে রিপ্লাই দিচ্ছি না বানতে। রিপ্লেয়ার রিপ্লে তো এটা দিচ্ছেন, এখন একটু পরীক্ষা দেন। চলে আসছে। ঠিক আছে, রিপ্লাইটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করতে চাইছেন আর কি ভান্তে। এটাই। আমি তো আর খাতা যখন আপনারা নোট লিখবেন আমি তো তখন দেখে থাকবো না, তবে ওখানে আপনারা বই বন্ধ করে মুখস্থই লিখবেন। হ্যাঁ হ্যাঁ বানতে, ভুল হোক আর শুদ্ধ আর হোক। ওখানে তো দেখে দেখে লিখলে নিজেকে নিজে ঠকাবেন, যে এখানে কাউকে ঠকানোর সুযোগ নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে বানতে। হুম, একটু পরীক্ষা দেন, কিরকম লাগে দেখেন। হ্যাঁ, ভালো অনলাইন লাগবে পরীক্ষা কিভাবে হয় সেটাও জানতে পারবো। না? অনলাইন পরীক্ষা বলতে তো আপনারা খাতায় কলমে লিখবেন, আমাকে ওই যে ফাইল করে পিডিএফ কপিটা পাঠা দেবেন, ডকুমেন্ট করে। তো এটা তো আলাদা আলাদা ডকুমেন্টস হবে, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, আমি এটা কেটে আবার আপনাদের ওখানে পাঠিয়ে দেবো। কিন্তু ভান্তে আগে তো মৌখিক পরীক্ষা হয়, তারপর রিটেনে হয়। তো আপনি আমরা মৌখিক পরীক্ষা প্রতিদিন নিচ্ছি, মক টেস্ট। প্রত্যেক সপ্তাহে তো মৌখিক পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, সেটা মানে মানে কি বলে ভিডিও লেখা পরীক্ষা। ভিডিও দ্বারা উনি যদি নিয়ে নেন তো উনি বুঝতে পারবেন কে দেখে বলছে কে না দেখে বলছে। না, ভিডিও দ্বারা তো নেবো, এটা ঠিক আছে। এটা প্রশ্ন আগে হয়ে যাক, আপনারা রিটেন পরীক্ষাটা দিয়ে যান, এরপরে ওরাল টেস্ট হবে আর কি। ঠিক আছে ভান্তে, যেটুকুন পারি আর কি, বুড়ো বয়সে পরীক্ষা দেবো। বারাণসীতে আপনাদের সে অনেক অনেক বৃদ্ধ প্রবীণ পরীক্ষা দিচ্ছে, পড়তেছে, ক্লাস করতেছে। শিক্ষার কোনো বয়স নেই, পড়তে থাকেন, শ্মশান অবধি পড়তে থাকেন, নির্বাণ অবধি পড়তে থাকেন। ঠিক বলছেন। কি বলেন, সবার কি ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে হবে হ্যাঁ যে। হ্যাঁ এখন তো হ্যাঁ ভান্তে। হ্যাঁ ভান্তে দেবো, পাশ করি একজন চাই ফেল করি পরীক্ষা তো দেবো। একজন ফালাইছে। কে পালাল? মানতে ফি বিহীন পরীক্ষা আমিও দেবো মানতে। হম, ঠিক আছে। তো ফি বান্তে, আমার মনে হচ্ছে এরিয়া একটা পরীক্ষা দিলে তবে একদম হেতু হয়ে ভালো যাবে আর হয় কি, বান্তে। শূন্য হেতু। আমরা কিন্তু অনেক আরো অনেক আছে, কখন এগুলো শেষ করবো আমি এখন খুব চিন্তা করতেছি। 171তম ক্লাস হয়ে গেছে, আজও আমরা কিছুই করতে পারিনি। না বানতে, আপনি ক্লাস হোক 171 হলেও বানতে আমরা যা শিখছি কিছু কিছু হলেও বানতে আমাদের অর্জন হয়েছে। এটা একবারে এভাবে না করলে হয়তো এতটুকু হইতো না। আসলে 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 তো চিত্ত চৈতসিক সম্পর্কে তো বুঝতে পারছি বান্তে। এটা তো ইম্পর্টেন্ট, আপনার ক্লাসটা তো ইম্পর্টেন্ট। চিত্ত চৈতসী এভাবে তো আমাদের থেকে ফিডব্যাক অন্যগুলো আমরা যতটুকু করতে পারি না, এখানে তো আপনার এটাতে ফিডব্যাক নিচ্ছেন, যে সেই হিসেবে আমরা কিছুটা চর্চা হলে করছি। আমি তো জানতামও না চিত্ত চৈতসিক কি জিনিস। আমরাও তো বান্তে, আমিও জানতাম না তো। এই জন্য আমরাও কি জানতাম নাকি? এই তো ক্লাস করার পর ভান্তের থেকে শিখলাম, আগে কিছুই জানতাম না। বান্তে আমি ঢুকছি মাত্র 1 বছর হচ্ছে, এই 1 বছরের মধ্যে যা আপনার ক্লাসে ইয়া করছি। আচ্ছা, যাক তাইলে, যদি সবাই এগ্রি হয় আমাকে একটু নক করবেন সবাই হোয়াটসঅ্যাপে। আমার নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে, আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নক করে দেবেন, আমি প্রশ্নটা করে একটা দিন ফিক্সড করব। আমরা জাস্ট, এবং এর পরবর্তীতে আমরা চিন্তা করতেছি যে এটা ইয়াতে করলে ভালো হবে, সবাই যাতে উপস্থিত থাকতে পারে। আমরা রাতে করার চেয়ে এটা মনে হয় দিনে প্রশ্নটা দিয়ে দিলাম, আপনারা 1 ঘন্টার মধ্যে করে নিলেন, আমরা এর পরবর্তী যখন ধর্ম দেশনার সময় হবে বা ক্লাসের সময় হবে আমরা ওখানে রেজাল্ট আউট করব, এবং কে কত পাইলো সেটাও বলে দিলাম, আর ওরাল টেস্টও নিয়ে নিলাম। এটা ভালো হবে মনে হয়।
বাচ্চা আমি দেব না, আমি একদম জিরে পাবো। আমার আমার পরীক্ষাতে ভয় লাগতেছে বানতে। চেষ্টা করবো বানতে দিতে, কিন্তু আমি কিভাবে পাঠাবো এটা তো কেন আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার তো নাই বানতে, আমার থেকে বইও নাই বানতে। আমি আপনি যা বলেন তা লিখে আমাদের আইটিএস এর একটা আছে তো হোয়াটসঅ্যাপ, ওটার মধ্যে তো দিলে হয়ে যায়। দিলে হবে না? ওইটার মধ্যে বানতে সহ আছে না, ওইটাই তো বানাইলো তো বানতের জন্য ওইটা। ওইটাও পারবে, ওখানে ওইটা হলে তো আর করে দিলে ওইটা হলে তো সবাই আইডিএস এর গ্রুপে দিলে তো হবে। ডকুমেন্ট করে দিলে আলাদা হ্যাঁ। আলাদা করে দেখবো আর কি। এটা কি বলেন আপনারা? হ্যাঁ আমরা বানতে হোক সামনের সপ্তাহে। বানতে আমরা বান- ওই যে ওইভাবে তো লিখতে পারি না, যেমন খাতায় লিখে ছবি তুলে তারপর স্ক্রিনশট করে তারপর হোয়াটসঅ্যাপে দেবো আর কি। হ্যাঁ ঠিক আছে, তো হবে, সমস্যা নেই। দাদা ছবি তোলার পর আবার স্ক্রিনশট মারবেন কেন? ছবিটাই ওখানে পাঠিয়ে দেবেন পিডিএফ করে। তো হবে না। স্ক্রিনশট আর ছবি যেটা হোক না কেন, হ্যাঁ। যেটাটুকু আমরা বুঝি আর কি। আর ছবিটাই দেবেন, পরীক্ষা নেবে সামনের সপ্তাহে। স্ক্রিনশট মারলে জাপস হয়ে যাবে গা, সরাসরি ছবিটাই সেন্ড করে দেবেন, তাহলে হয়ে যাবে। যেভাবে ইয়া হয় আর কি। হ্যাঁ আপনারা বানতে- সরাসরি হোয়াটসঅ্যাপে যাইয়ে পরীক্ষা হবে যে শুধুমাত্র ওখানে আর একটা স্ক্যানার আছে, পরীক্ষা স্ক্যানার হবে যে থেকে শুধুমাত্র আপনারা 50 ডুবে দিয়ে দেবেন। মার্কসের। বানতে কি বলছেন? 50 মার্কসের পরীক্ষা হবে যে। মানে ওই বানতে চিত্র এবং চৈতসিকের নামগুলো আর কি বানতে। নামগুলো না, এখানে যেরকম প্রশ্ন হয় সেরকম। ও বাবা, তাহলে তো আরো কঠিন। আপনি কখন প্রশ্নগুলি লিখবেন? 1 ঘন্টা সময় দেওয়া হবে 50 নাম্বারের জন্য। এখন তো নামগুলো মুখস্থ করতে বানতে ইয়া হয়ে যাবে, আর সেখানে আরো যদি ভিতরে ইয়া করেন। আপনারা ইয়াংদেরকে নিয়ে আসেন, আমরা তো চাচ্ছি যে ইয়াং প্রজন্ম আসুক। আমরা তো আসলে ইয়াং বুড়া প্রজন্মদেরকে আসলে পাচ্ছি না। ইয়ংরা আসে না কেন বানতে? ওরা তো আসতেছে না। কারা? ইয়ং ইয়ং ছেলে মেয়েরা আসলে অনেক ভালো হইতো বানতে, এই বুদ্ধ শাসনের জন্য অনেক উন্নত হইতো। আসবে, সবাই আসবে। এই তাইলে আমরা শুরু করব আর কি এখন। দেখি আজকে আমরা এটা বলবো আর কি, আমাদের ক্রিয়াচিত্ত। দেখি আমাদের অনিত গুরু বলেন, ক্রিয়াচিত্ত গুলো বলেন তো। বন্দনা বানতে বছর কুশল চিত্ত গুলা হচ্ছে এরকম। কুশল সোমানা চিত্ত না, ক্রিয়াচিত্ত। বিতর্ক বিচার মনে হয়। বানতে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা আসাংকারিকা ক্রিয়াচিত্তাকাং সাসাংকারিকা ক্রিয়াচিত্তাকাং সোমানাসা। ক্রিয়াচিত্তটা বলতে হবে না, সরাসরি আচ্ছা, চিত্তগুলো বলেন, শেষে বললে হবে। তাহলে তো আরো ভালো। সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং সোমানাসা সাহাগাতা ইয়ানা উপযুক্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপযুক্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং ইমানি আট্টাপি কামাবাসারা ক্রিয়াচিত্তা নিনামা ব্যতিতব্য। ইমানি আট্টাপি কামবাসারা ক্রিয়া চিত্তানি নামা ওয়েদিতাব্বাম। তাইলে আমরা প্রথম এখানে 8টি চিত্ত আছে আর কি, 8টি চিত্ত, কামবচর ক্রিয়া চিত্ত 8টি আছে আর কি।
আমলোকের মধ্যে 8টি ক্রিয়াচিত্ত। 8টি ক্রিয়াচিত্ত কি কি বলেন? কি কি চিত্ত পাইলাম আমরা? কুশল হুম? চিত্ত, বিপাকা চিত্ত এবং ক্রিয়া চিত্ত। হ্যাঁ, এখানে সমনিষ্ঠ সহগত ক্রিয়াচিত্ত হচ্ছে 4টা, উপেক্ষা সহগত ক্রিয়াচিত্ত 4টা, জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়াচিত্ত 4টা, জ্ঞান বিপ্রযুক্ত ক্রিয়াচিত্ত 4টা, আসাংকারিকা চিত্ত 4টা, সাসাংকারিকা চিত্ত 4টা, দ্বিহেতুক চিত্ত 4টা, ত্রিহেতুক চিত্ত 4টা। হ্যাঁ, তাইলে আমরা কয়টা পাইলাম? দ্বিহেতুক চিত্ত কয়টা আছে? হ্যালো, বানতে দ্বিহেতুক হ্যাঁ, দ্বিহেতুক চিত্ত কয়টা? এই যে 8টা চিত্তের মধ্যে নাকি একদম সম্পূর্ণ চিত্তের মধ্যে? ক্রিয়া চিত্তের মধ্যে। ক্রিয়া চিত্তের মধ্যে। ক্রিয়া চিত্তের মধ্যে। বলেন দেখি দ্বিহেতুক চিত্ত কয়টা এবং কি কি? এটা তো একটু মাথায় ইয়া পেকে গেছে। পরীক্ষা দেওয়ার কথা বলছি যে সবাই চুপ হয়ে গেছে। হচ্ছে আচ্ছা, দ্বিহেতুক চিত্ত 4টা, হ্যাঁ বলেন। যেগুলো হচ্ছে যে ইয়ানা সম্পায়িত, মানে যেগুলা জ্ঞান সম্প্রযুক্ত, এগুলাই হবে যে ত্রিহেতুক। 8টা চিত্রের মধ্যে 4টা জ্ঞান বিপ্রযুক্ত আর 4টা হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত। তো সম্প্রযুক্তটাই হবে হ্যাঁ বলেন। কারণ আমার ইয়েটা কি ঠিক হচ্ছে, মানে জ্ঞান সম্প্রযুক্ত যেগুলা এগুলো হবে ত্রিহেতুক চিত্ত, আর যেগুলা জ্ঞান বিপ্রযুক্ত এগুলা দ্বিহেতুক। হম, ঠিক আছে, তো ওইটাই বলতে বললাম আর কি। অর্থাৎ ইয়ানা ইয়ানা সম্পায়িতাং আসাংকারিকাং সাসাংকারিকাং, হ্যাঁ, এরকম চিত্ত আছে 4টা। আর ইয়ানা বিপ্রয়ুক্তাং আসাংকারিকাং সাসাংকারিকাং, এরকম চিত্ত আছে 4টা। 4টা। যেগুলো জ্ঞান বিপ্রযুক্ত সেগুলো হচ্ছে দ্বিহেতুক চিত্ত। দ্বিহেতুক বলতে 2টা হেতুক, লোভা আর দোষা। আর ত্রিহেতুক বলে লোভা আর দোষা আর মোহা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই চিত্তগুলোতে কোন কোন চৈতসিক উপকার করে? প্রথম চিত্ত 2টা আছে, সেটা হচ্ছে যে কি সুমানসা সাহাগাতা ইয়ানা সম্পায়ুক্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। ক্রিয়া চিত্ত যেহেতু এগুলো, সেখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক আমরা 7টায় দেখতে পাই, যেহেতু সব চিত্তের সাথে এই চৈতসিকটা কি করে, মানে জাগে, সেজন্য এগুলো তো থাকবেই। এর পরবর্তীতে পাকিন্নাকা চেতাসিকা, যেটাকে পাকিন্নাকা কি কি উইতাক্কা উইচারা আদিমুক্কা উরিয়া ইতি চান্দা চান্দা, এই 6টা। তাহলে 7 আর 6 কত হলো? 13। হ্যাঁ 13টা। তো এটা হচ্ছে যে কি যেহেতু এখানে বিরতি চৈতসিক বর্জিত, তো বিরতি চৈতসিক যদি বর্জিত হয় তাহলে কয়টা হলো? বিরতি চৈতসিক হচ্ছে কয়টা? 3টা। 3টা। হ্যাঁ, এটা হচ্ছে কি সাম্মা ওয়াচা, সাম্মা কাম্মান্ত, সাম্মা আজিওয়া। মানে কায়ো উইরাটি চেতাসিকা ওয়েদি তাপা। বলে যে তিনটি বিরতি চৈতসিক ভাবে জানিও, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব। এই তিনটিকে কিভাবে জানে? এই তিনটিকে বিরতি বলে জানো। তো বিরতি চৈতসিক যেহেতু বর্জিত, কেন বর্জিত প্রশ্ন যদি করা হয়, কারণ এগুলো হচ্ছে যে ক্রিয়াচিত্ত। এই ক্রিয়াচিত্তটা হচ্ছে যে অরহত এবং
বুদ্ধগণের এই চিত্ত। তো ওনারা সম্যক বাক্য, ওনারা তো সম্যক বাক্য এমনি বলবেন, সম্যক কর্ম, সম্যক আজীব, এটা তো আছেই। এটা আর ওনাদের এই চিত্তটা সেই মুখে হয়ে গেছে, সেজন্য তাদের মধ্যে বিরোধী চৈতসিককে কি করতে হয়, এটা বর্জিত, এটা আর প্রয়োজন নেই ওই চিত্তের মধ্যে আর কি। সেজন্য তাহলে আমরা মোট সুবন চিত্ত হচ্ছে যে 25টা, তো 25টা থেকে যদি 3টে চলে যায় 22। 22টা, তো 22টার সাথে যদি 13টা যোগ করা হয়, 22টার সঙ্গে 13টা, হ্যাঁ 13, 14, 15 আর 35টা। 35টা, এই 35টা চৈতসিক কাজ করে ক্রিয়া চিত্তে। বান্তে শোনা যাচ্ছে না? চৈতসিক 3টা কত, একটা 4টা, তো 4টা গেলে ওখানে 22টা ছিল, এখানে 21টা হয়ে যাবে। 21টার সাথে 13টা যোগ করলে কত হয়, 34টা হবে আর কি। আর যেহেতু উপেক্ষা, উপেক্ষা সেহেতু প্রীতি বর্জিত, তাহলে প্রীতি বর্জিত যদি হয় তাহলে কয়টা হয়, 12টা। আর যেহেতু বিরতি চৈতসিক এমনি নেই ওই চিত্রের মধ্যে, ক্রিয়া চিত্রের মধ্যে, তাহলে 22টা, 12-র সাথে 22 যোগ করলে 34টা। আর ওখানে প্রীতি বর্জিত সাথে বিরোধী চৈতসিক এবং প্রজ্ঞা বর্জিত, তাহলে ওখানে 4টা বর্জিত প্লাস প্রীতি বর্জিত 5টা, তাহলে 12 আর কত, 12 আর 21-এ 33টা চৈতসিক। এগুলো কি বোঝা গেল? হম, তাকে বুঝেন না বলেন। বান্তে একটু ওই যে আগেরটা আরেকটু বলেন তো বান্তে, ওই যে আপনার দ্বিহেতুক ত্রিহেতুকের যে সম্প্রযুক্ত 4টা, আবার ওই যে আরো কয়েকটা বলছিলেন না এই যে ক্রিয়া চিত্রের ভিতরে, না, এই চিত্রগুলোকে আমরা ভাগ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে যাতে কোনো রকমের সংশয়টা না থাকে আর কি। হ্যাঁ এখানে বান্তে ওইটা একটু আবার একটু ভাগ করে দেন না বান্তে, ওইটা যেটা বলছিলেন সেটা আর কি, যেমন সম্প্রযুক্ত 4টা আর বিপ্রযুক্ত 4টা। হ্যাঁ, এখানে হচ্ছে যে তাহলে এখানে আপনি নোট করে রাখতে পারেন, যারা হ্যাঁ বলেন নোট বান্তে। করতে চান নোট করে রাখেন, নোট করলে ভালো। অনেক সময় নোট করা হয় না, বললে তো সমস্যা হয়ে যায়, নোট করে আপনি রাখেন। বলছেন যে বান্তে আমি লিখতে পারি নাই। আচ্ছা, তাহলে নোট করলাম। হ্যাঁ ক্রিয়া বলেন। চিত্রের মধ্যে এটা হচ্ছে যে বিশেষ করে ক্রিয়া চিত্রটার কথা বলতেছি। হ্যাঁ তো হ্যাঁ, ক্রিয়া চিত্রের মধ্যে বিশেষ করে সমনিষ্ঠ সহগত ক্রিয়া চিত্র হচ্ছে 4। সমনিষ্ঠ সহগত সমনিষ্ঠ সহগত ক্রিয়া চিত্র কয়টা, 4টা? হ্যাঁ, আর হ্যাঁ, উপেক্ষা সহগত ক্রিয়া চিত্র 4টা, মোট 8টা চিত্র। আমরা উপেক্ষা সহগত আজকের চিত্রটা নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ কামবচন শোভন ক্রিয়া চিত্র। কামবচন শোভন ক্রিয়া চিত্র, হ্যাঁ। তাহলে এখানে সমনিষ্ঠ সহগত ক্রিয়া চিত্র 4, উপেক্ষা সহগত ক্রিয়া চিত্র 4. Somanasa sagata yana sampayutang asankarika ekang sasankarika ekang. Somanasa sagata yana upayutang asankarika ekang sasankarika ekang upeka sagata yana sampayutang asankarika ekang sasankarika ekang upeka sagata yana upayutang asankarika ekang sasankarika ekang. এই জন্য সমনিষ্ঠ সহগত চিত্র 4টা এবং উপেক্ষা সহগত চিত্র 4টা, তাহলে 8টা। তাহলে 8টা। এরপর হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত চিত্র 4টা, জ্ঞান বিপ্রযুক্ত চিত্র 4টা, জ্ঞান ভেদে আর 8টা, কি, জ্ঞান হ্যাঁ হ্যাঁ। ভেদে। আর ও, যদি এগুলো যদি চেতনা ভেদে যদি হয়, অসংস্কারিক চিত্ত 4টা, সংস্কারিক চিত্ত 4টা। হেতু ভেদে দ্বিহেতুক চিত্ত 4টা, দ্বিহেতুক চিত্ত 4টা। অসংস্কারিক চিত্র 4টা, স্বসংস্কারিক 4টা। হ্যাঁ, হেতু ভেদে দ্বিহেতুক চিত্ত 4টা, দ্বিহেতুক চিত্ত 4টা। হ্যাঁ হ্যাঁ। নোট করেন, যারা করেন নাই তারা করে রাখেন। দ্বিহেতুক আর ত্রিহেতুক চিত্ত যেগুলো বিপ্রযুক্ত চিত্ত সেগুলো হচ্ছে যে দ্বিহেতুক, সম্প্রযুক্ত চিত্রগুলো হচ্ছে ত্রিহেতুক। ত্রিহেতুক। হ্যাঁ,
তো ওইটা তো বানতে তাহলে তো কথা একই, ওইখানে জ্ঞান সম্প্রযুক্ত বলতেছেন ত্রিহেতুক আর বিপ্রযুক্ত বলতেছেন দ্বিহেতুক। আবার অসংস্কারিক যেটা বলতেছেন সেখানেও তো 4টা, আর সসংস্কারিক 4টা। এখানে তো চিত্ত আছে যে মোট 8টা। 8টা। বুঝে গেল নি? আপনি বুঝতে পারছেন? 8টা তো বানতে বুঝতেছি, এখন এখানে সবগুলো তো ইয়া হয়ে যাচ্ছে বানতে, যেমন ওই ইয়া জ্ঞান যুক্ত আর জ্ঞান বিপ্রযুক্ত, এই 8টাই। জ্ঞান সম্প্রযুক্ত 4টা, জ্ঞান বিপ্রযুক্ত 4টা, 8টা। 8টা, 8টা, হ্যাঁ। সমনিষ্ঠ সহগত 4টা, আর উপেক্ষা সহগত 4টা। 4টা, 8টা। অসংস্কারিক চিত্ত 4টা, সংস্কারিক চিত্ত 4টা, দ্বিহেতুক 4টা, চিত্ত হ্যাঁ, 4টা, ত্রিহেতুক চিত্ত 4টা। 4টা। ঠিক আছে বানতে। আচ্ছা, তাইলে এখানে যেটা বললাম ক্রিয়া চিত্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কি প্রথম চিত্ত যুগল, চিত্ত যুগলের মধ্যে যে চৈতসিকটা কাজ করে, অর্থাৎ সমনিষ্ঠ সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত সংস্কারিক চিত্তের মধ্যে 35টা চৈতসিক। এখানে কি কোনো ডাউট আছে নি? না বানতে। আর যেহেতু বিপ্রযুক্ত প্রজ্ঞাটা বাদ গেছে, সেখানে হচ্ছে 34টা। আবার যেহেতু সম্প্রযুক্ত প্রজ্ঞা কাজ করে, আবার উপেক্ষা হওয়ার কারণে প্রীতি বাদ গেছে, তাহলে সেখানে কয়টা হলো? সেখানে 34। হচ্ছে 34টা। আর চতুর্থ নম্বর যে যুগল নয়, সেখানে হচ্ছে যে প্রীতি বর্জিত, যেহেতু উপেক্ষা হওয়ার কারণে। আর যেহেতু বিপ্রযুক্ত, সেহেতু প্রজ্ঞা নেই, তাহলে কয়টা হলো? তো প্রজ্ঞা সেখানে প্রজ্ঞার বিরতি 33। দুইটাই। তো বিরতি হচ্ছে 3টা, প্রজ্ঞা হচ্ছে একটা 4টা। তাহলে 25 থেকে 4টা চলে গেলে 21টা। 21-এর সাথে 12টা যোগ করলে কত হয়? 33। 33। 33টা চৈতসিক। এখানে কার কার ডাউট আছে বলেন? বান্তা, আমার একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে ক্রিয়া কামাবছর শোভন ক্রিয়া চিত্ত যেরকম এই ত্রিহেতুক চিত্ত 4, দ্বিহেতুক 4 বা আসাংকারিকের 4, সাসাংকারিকের 4, এভাবে ঠিক বিপাকা তো একই রকম না? চিত্রগুলো তো একই রকম, এগুলো ক্রিয়া ভেদে আলাদা হয়, বিভাগ ভেদে আলাদা হয়, কুশল ভেদে আলাদা হয়, কিন্তু নামগুলো প্রায় সেম। ঠিক আছে বান্তে। কিন্তু কাজ কিন্তু আলাদা আলাদা। এক একটা চিত্রের কাজ আলাদা আলাদা। তাইলে তাইলে কি বানতে, তাইলে তো বানতে ওই যে এই কামবচর বিপাকেও তাহলে যেটা বলছেন সেখানেও ওই যে সম্প্রযুক্ত আর বিপ্রযুক্ত ওভাবেই হবে। হ্যাঁ, শুধু শুধু বিপাক কথাটা যোগ হবে আর কি। হম 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 হম। আর এখানে কুশল চিত্তটা হচ্ছে যে বর্তমান জীবনের কর্ম, আর বিপাকটা হচ্ছে যে পুনর্জন্ম দেয়। আর ক্রিয়াটা ক্রিয়াটা হচ্ছে অরহৎ চিত্ত, বুদ্ধ চিত্ত। ক্রিয়াটা কি অরহৎ চিত্ত নাকি বানতে? হ্যাঁ, অরহৎ এবং প্রত্যেক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ আমাদের চিত্ত। এটা কি বুঝে গেল নি? আমরা কি আর আগাতে পারবো? না বানতে, আর আগানো গেলে মাথায় ইয়া হয়ে যাবে। এটা তো চর্চা করতে করতে তো বানতে ইয়া হবে। তা আমরা আচ্ছা, পরীক্ষা কখন নিতে পারবো? ওই তো সামনের সপ্তাহ বলছেন না বানতে? সামনের সপ্তাহে বললে তো আপনাদেরও একটা প্রস্তুতির বিষয় আছে। এখন আপনারা ওই এক তো, সপ্তাহ যাবত প্রস্তুতি নেন, তাইলে না আমি তো এমনি আর একটু 2 সপ্তাহ হইলে ভালো হতো, কিন্তু সবাই যদি 1 সপ্তাহে দিয়ে দিতে পারে বানতে, আর আমিও দিয়ে দেবো আর কি। তখন সবাই একটু যদি ইয়েস নো যদি ওই তো হয় ভালো মৌনতা হয়। মানে, মৌনতা মানে সম্মতি লক্ষণ আর কি বানতে, সবাই তো বোধহয় চুপ করে আছে, না, মানে সামনের বান্তে সপ্তাহে বোধহয় দিতে। তো ইয়া রয়ে গেছে একটু, ওই যে রূপা বছর আর অরূপা বছর চিত্ত রয়ে গেল না এখনো,
এগুলা পুরো হয় নাই তো, চিত্ত চ্যাপ্টার পুরো হয় নাই তো। না, চিত্ত চ্যাপ্টার হয়ে গেছে, চৈতসিকটা আছে যে। না সরি, ওই ইয়াটা ওই যে সংযোজন বিয়োজনের মধ্যে এখনো রূপাবসর চিত্ত এবং চৈতসিকের যে সংযোজন বিয়োজন এটা ওটা তো ছাড়াও পরীক্ষা দিয়ে দিতে পারবেন। এটা তো জাস্ট চৈতসিকের সংযুক্তি, এতে, এটা যেটা আছে বিযুক্তি এটা সেটা আর কি। আমাদের জন্য এত বেশি ইয়া হবে না। ঠিক আছে বানতে, যদি জ্ঞানীদের হয় জন্য। তাহলে আমরা পরীক্ষার জন্য আমরা একদিন পরীক্ষা এরকম ভাবে আপনারা দিয়ে দিলেন পরীক্ষা চলবে লাইভে, আর ইয়া হবে আর কি, সবাই ইয়া থাকবে, 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ করবেন, এর পরবর্তীতে আমরা ক্লাস শেষ করে দেব। ওটা কয়টায় বানতে? একই সময়ে দেব, অন্য সময় হলে ঠিক হবে না। আগামী মঙ্গলবারে বানতে ওই যে একটু 8টার দিকে হইলে হয় না শুরুতেই? চলে আসেন, আপনারা না দেরি করেন, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো দেরি না করে এখানে বিদায় তো ওই যে দেরি করে আবার দিতে। আনুষঙ্গিক কি আছে যে ওগুলা? ওগুলো শেষ করার পরে পরীক্ষা শুরু হবে আর কি। ওই তো দেরি হয়ে যেত, কারণ তো ওইটা শেষ হইতে হইতে তো 9টা বাজতেছে, যেমন আপনার ইন করেন যে, অথবা ওগুলো শেষ করে ইয়ে করতে করতে 9:15 হয়ে যায়। ঠিক আছে, আর তাইলে একটু আগে আপনারা হইলে আমরা একটু আগে 8টায় হইলে ঢুকে ঠিক যাবো, আছে। 8টায় ঢুকে গিয়ে সাড়ে হ্যাঁ 8টার হ্যাঁ মধ্যে শেষ করে আমরা 8:30 থেকে 9:30, হ্যাঁ 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 9:30 শেষ করে আপনারা কপিটা পাঠায় দেবেন সবাই ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে। ঠিক আছে বান্দা। নাকি ওই দিন দেখেন কেউ না আসেন। আমি আসবো বান্দা, আমার থেকে শুধু 9টা থেকে একটু সমস্যা পড়ে যায়। এই 9টা থেকে এই 9:30 এইটা একটু অনেকে সমস্যা পড়ে অনেকে যায়। অনেকে আবার চিন্তা করবে যে বানতে তো পরীক্ষা নিচ্ছে, আর হবে না আর হবে না। আমি বানতে 8টা থেকে 8:30 অথবা 8টা থেকে 9টা পর্যন্ত মোটামুটি ইয়ে থাকতে আমরা পারি তাইলে বান্দে। 8:30 থেকে 9:30 এটা ফিক্সড করি এই সময়টা। কি সবার কি মতামত আসেনি? সবাই কি একমত নি, নাকি কারোর দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই ভান্তে। বানতে পালি ভাষা আর বাংলা ভাষার মধ্যে কি হবে? পালি ভাষা তো বানান ভুল হবে। আরিও ফালিগুলো একটু দেখে নেন, ফালি তো আছে, সবার বই আছে না, ফালিগুলো একটু দেখে নেন। তবে ফালিরও বানতে একটা একটা বাংলাতে দুইটা দিতে প্রশ্ন একটা বাংলাতে দুইটা দিতে প্রশ্ন বানতে কষ্ট হয়ে যাবে, সেখানে একটা পালিতে দুইটা কেমনে যাবো বানতে? একটা দুইটা প্রশ্ন ফালিতে থাকবে। বাংলা দিতেই বানতে শেষ হয়ে যাবো, সেখানে পালিতে হ্যাঁ, পারবোই না। দাদা, আয়ু এখনো অনেক আছে, কেন এখন থেকে শেষ হবে না একটা পরীক্ষা দিতে গিয়ে? ঠিক আছে, তাইলে নেক্সট ক্লাসে সবার সম্মতিক্রমে পরীক্ষাটা হবে। আর যদি বলেন যে বান্তা আমরা আরেকটু সময় নিতে চাই, সমস্যা নেই, আরেকটু সময় নেন। আর আর যদি বলেন যে না বান্তা ঠিক আছে নিয়ে নেন, তাহলে নিয়ে নেব। এমনি সময়টা পেলে একটু ভালো হতো, কেন কি এই সিজনটার জন্য আমার রোগটা একটু দাঁড়ানো রয়েছে না, সেই জন্য একটু আমার পঠন পাঠনে অনেক মুশকিল হচ্ছে। বাকি সবাই যদি সম্মতি আছে তো কোনো বানতে ব্যাপার নেই। ওই যে এটা যদি শুক্রবারে তাইলে একটা অথবা কাজ ওই করি, যে শোনেন আমি শনিবারে বলি, বলি, আচ্ছা আপনাদেরকে আমি একটা বলি, এটা হচ্ছে যে চৈতসিকটা বাদ দেন, শুধু চিত্তটা নিয়ে পরীক্ষা দেন, একটা চ্যাপ্টার দিয়ে দেন। 2টা চ্যাপ্টার হলে আপনারা গুলিয়ে ফেলবেন, শুধু চিত্তরটা দিয়ে দেন, এর পরবর্তীতে আমরা চৈতসিকটা পুরো শেষ করলে চৈতসিকটা নিয়ে আলাদা পরীক্ষা হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। তো চিত্তের মধ্যে কিভাবে ভানতে, মানে কি ধরনের কোশ্চেন? এগুলো যখন হবে তখন দেখবেন আর কি, এগুলো তো আমি আগে বলে দিলে, ও এগুলো তো আমরা যেগুলো করছি এগুলো নিয়েই হবে, যে আচ্ছা আচ্ছা, নতুনত্ব ঠিক আছে ভানতে, বা ঠিক আছে। আউটসাইড কিছু চলে আসবে না, এখানে যেগুলো নিচে এগুলোই হবে যে।
ঠিক আছে ভান্তে, ফেল করলেও আপনি তো মারতে আসতে পারবেন না, আর পাস করলেও কোনো মিষ্টি পাওয়া যাবে না, ওটা আমাদেরই লাভ, আমাদেরই লোকসান হবে। কেন মিষ্টি হবে? আমাদের এখানে আইটিএসএস পরিবারের পক্ষ থেকে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করব তো। ও তো ওখানে যারা থাকে তারা পাবে, চলো কোনো ব্যাপার নেই ভান্তে, আপনি যে শিখাচ্ছেন এটাই আমাদের জন্য মিষ্টি অমৃত। না, একটু একটু ভালো করে গ্রহণ করুন এগুলো। আসলে আমরা যদি এগুলো ভালো করে যদি রিসিভ না করি, এগুলো হবে না তো। হুম। সবাই একটু আগ্রহের সাথে, একটু মনোযোগের সাথে, অ্যাটেনশন রেখে যদি এগুলো পঠন পাঠন করা হয়, এগুলো বিশাল হেতু হয়ে যাচ্ছে। আপনারা এগুলো তো বুঝতে পারতেছেন না। এই যে হুম। পরমার্থ ধর্ম চর্চা করা, হুম। এটা চারটিখানি কথা না। তো সেই আপনারা যদি একটু সবাই যদি উদ্গ্রুপ হন, আমাদের এখানে তো মিলন বাবু আছেন, আমি আমাদের উপাসকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, উনি যদি শুনতে পান একটু সাড়া দেন। মিলন বাবু মনে হয় নাই। বন্দনা তো বান্তে, বান্তে শুনতেছি বান্তে। হ্যাঁ, বলতেছি যে আমরা আসলে একটু আগাতে চাচ্ছিলাম, যদি সুযোগ হয় আরেকটা ক্লাস যদি করা যায়, কারণ একটা ক্লাস নিয়ে তো অনেক সময় হচ্ছে না আর কি। অসুবিধা নাই বান্তে, এইটা আপনি যদি বলেন আমরা এইভাবে ব্যবস্থা করবো বান্তে, অসুবিধা নেই বান্তে। এখন ওরাও যদি সবাই একটু আসতে পারে, ওদেরও একটু মতামত যারা আসবেন, কারণ আমরা তো আরো অনেক আছে তো। আমরা চাচ্ছি যে এটা দ্রুত শেষ করে আমরা মাটিকাটা একটু যাতে ধরতে পারি, কারণ তাহলে মাটিকা না জানলে তো আবার ভাবতে অভিধর্মের বিষয়গুলো। শুক্র শনিবারের ভিতরে যে কোনো একটা দিন যদি ওই সহ মিলন বাবু সহ মিলন দাস সহ যদি আরো সবাই যদি রাজি থাকে, যে কোনো একটা দিন। সবাই যদি আসতে পারে আর কি, আমরা তো শুধু নিলে হবে না। বলে যে বানতে এই সপ্তাহের মধ্যে এক সপ্তাহে একদিন আসতে পারতেছি না, সেখানে 2 দিন আসতে পারবো। এটা সবার আসতে হবে, না আসলে তো আর হচ্ছে না। ভান্তে আসাটা তো বড় কথা নয়, কিন্তু যদি সিলেবাস গুলো বড় বড় হয় না, তাহলে মানে কি আমাদেরকে অন্তত আমি আমার কথা বলি, কেন কি আমি তো ভুলে যাই চট চট, তো আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে, মেমোরি স্লিপ হয়ে যায়, তো তাই মানে সিলেবাসে কম হোক কিন্তু সেটা খুব ভালোভাবে হোক, তা যাতে আমরা সেটাকে ধারণ করতে পারি। তো সপ্তাহে 2 দিন হলেও কিছু হবে না তাহলে। এটা গভীর বাদে ধ্যানের বিষয়, এগুলি ধ্যানে যারা থাকে সবসময় এরা এদের বিষয়গুলা বুঝতে একটু কষ্ট হচ্ছে তো আমাদের। আমরা তো আজও কামমাঠানা অধ্যায়টাও শেষ করতে পারি নাই, ধ্যানের অধ্যায়টা। কারণ যাইতেও তো পারি নাই। তারপরও কম হয় না বানতে, এতগুলো চিত্ত এতগুলো চৈতসী অনেক মোটামুটি তো করছে বানতে। ঠিক আছে, আপনারা যদি সম্মতি এগ্রি করেন তাইলে হবে। পরবর্তীতে নেক্সট আমরা এটা সপ্তাহে 2 দিন করে নেওয়ার জন্য চিন্তা করতেছি। আর তো বানতে আপনি যেভাবে করেছেন, ক্লাস করেছেন, যেমন মনে করেন কম পড়াইছেন কিন্তু সময়টা বেশি হয়েছে, তারপরে তো সেটা আমরা বুঝতে পারছি, নোট করতে পারছি কিছুটা হইলেও। আর বেশি পড়াইলে তো মোটেই পারতাম না। না, আমি চাচ্ছিলাম যে দ্রুত শেষ করার জন্য, একটু দ্রুত শেষ করতে পারলে আমরা একটু আগাতে পারলে আমরা ওইটা মাতিকার বিষয়টা আমরা একটু শেষ করার জন্য, মাতিকাটা আসলে মাতিকা না জানলে অভিধর্মের বিষয়গুলো মানে মূল বিষয়টা 2 দিন হচ্ছে যদি যেটা। হয়, দেখেন না বানতে, সবাই যদি পারে 2 দিন তাহলে তো ভালো হতো। আলাদা আলাদা ভাবে দেখা যাক, সবাই যদি একমত হয় তাহলে হবে আর কি। ঠিক আছে, তাইলে ভালো থাকেন, আশীর্বাদ, সুখী হন। আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধি কামনা করছি। সবাই যথাসময়ে আসবেন, যথাসময়ে আমরা ক্লাস নেব। তবে এর মধ্যে আমি একটু করে হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক করবেন, আপনারা যারা করবেন,
প্রশ্নপত্রগুলো যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, তো কে কে পরীক্ষা সবার জন্য তো দেওয়ার জন্য চিন্তা করতেছি। সবাই যদি একটু নক করে রাখবেন যাতে আমি হোয়াটসঅ্যাপে প্রশ্নটা দিয়ে দিতে পারি আর কি। কবে ভান্তে? না, যারা পরীক্ষা দিবেন ওনাদের জন্য আর কি, সবার জন্য তো দেব না, এখানে তো যারা দিবে আর কি, কে কে দেবেন বা কারা কারা দিচ্ছেন, আচ্ছা সবাই তো আর দিচ্ছে না। মানে নাম এটা তো রেজিস্ট্রি, যেদিন যেদিন পরীক্ষা দেওয়া হবে সেদিন দিবেন না নাকি আরো আগে দিবেন? সেটাই না, বলছি। পরীক্ষার দিনে দিব, আগে না। তো এই আচ্ছা আচ্ছা, সময় আছে তো। তাহলে ঠিক আছে, তো আমি দেবো বানতে। ঠিক আছে। আমিও দেবো। ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আশীর্বাদ, আইটিএসএস পরিবারের সর্বদিকে মঙ্গল শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধি কামনা করছি। আজকে আপনারা যারা এত সহযোগিতা অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে এতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন, সকলকে বানতে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছে। এবং আগামী 31 পহেলা ফেব্রুয়ারি শুভ মাঘী পূর্ণিমা, ওই দিন আমাদের জাতির অভিষেক অনুষ্ঠান হবে। সুযোগ হলে যারা স্বদেশে আছেন আপনারা রামু কেন্দ্রীয় সীমা বিহারে চলে আসুন। ঠিক আছে, ভালো থাকবেন। আশীর্বাদ, সুখী হন। বন্দনা সাধু ভান্তে। সাধু সাধু বন্দনা ভান্তে। ধন্যবাদ। সাধু মানে আরো হুম হুম ততক্ষণ পর্যন্ত পূজনীয় ধর্মদর্শক ভান্তে চৈতসিক সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসিকা মায়া রানী সিংহ। মাসি, মাসি আছেন? আপনি মা হ্যাঁ, বলেন। সর্বপ্রথমে আমি প্রিয়তমাকে বন্দনা করছি সমস্ত মানে আইটিএস এর সংযুক্ত ভিক্ষু সংঘকে। ইদং মে এতিনাং হতু সুখিতা হন্তু ইয়া তায়ো। ইদং মে এতিনাং হতু সুখিতা হন্তু ইয়া তায়ো। ইদং মে এতিনাং হতু সুখিতা হন্তু ইয়া তায়ো। উন্নমে উদকং বট্টং যথা নিম্নং ভবততি এবমেব এতু দিন্যং পেতানং উপকপতি যথা বারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেব এতু দিন্যং পেতানং উপকপতি এত্তাবত্তাসা অম্মি সম্পদং তে সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টাসা ভূম্মাট্টা দেবনাগা মহিদিগা ভূয়ন্তং অনুমোদিত্বা শিলং রাক্ষন্তু শাসনং শিলং রাক্ষন্তু দেশনং শিলং রাক্ষন্তু মং পরং ইমেনা পুণ্যকম্মেনা মামে ভাদা সমাগম সমাগমা হুমে পুণ্যং ইদং মে দানং ইদং পচ্ছয়ো হোতু ভগবাতু দিত্যাতু। সাধু 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 সাধু। সাধু সাধু। এখন সমাপনী বক্তব্য প্রদান করবেন আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদা। তাদেরকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। সর্বজ্ঞ তিলক পূজ্য তিলক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি।
ITS আশীর্বাদ ভান্তে, আজকের প্রধান ধর্মালোচক ভান্তে, জুম লাইফের সংযুক্ত শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সকল সংঘ শ্রবণ সংঘ স্মরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। এই সকল সধর্মানুরাগী সধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে আলোয় আলোকিত হয়ে বুদ্ধির চূড়ে খোঁজা ধর্ম স্কন্ধের মাধ্যমে নিজেরাই দুঃখ চিহ্নিত করে সধর্ম জ্ঞানের মাধ্যমে নির্বাণ সদৃশ বীজ বপন করতেছেন এবং অন্যদেরকে ধর্ম প্রচারণার উদ্বুদ্ধ করতেছেন। প্রত্যেককে ITS পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে আমাদেরকে যে ধর্ম দান দিয়েছেন এবং এই শ্রদ্ধা জ্ঞান ও গৌরবের মাধ্যমে আমরা শ্রবণ করে এবং ভান্তে বিভিন্নভাবে উপাখ্যানের মাধ্যমে আমাদেরকে মানসিক প্রস্তুতির জন্য আহ্বান করেছেন। আমরা প্রত্যেকে সম্মতি জ্ঞাপন করেছি। আমি সবাইকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে প্রত্যেকেই বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। এবং আজকে আমার পরম আত্মীয় বাগুইগ্রাম নিবাসী হাজারে বড় ছেলে দুপুর 12টায় আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। প্রয়াত লিম হাজারি তারে চিত্তের ঊর্ধ্বগতি কামনা আমরা প্রত্যেকে দান দিচ্ছি। এই দানের মাধ্যমে যাতে তার পুণ্যের প্রয়োজনীয়তা সে নির্বাণ সাক্ষাৎ করতে পারে, আমরা প্রত্যেকে 3বার সাধুবাদ দিয়ে অনুমোদন করব। প্রত্যেককে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক, এই আহ্বানের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপন করছি। সাধু 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 সাধু। সাধু সবাইকে নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।